হাই গাইস, আমি মৌমিতা। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি কিভাবে আমার ভিডিও শ্যুট করি উইদাউট ট্রাইপডে। তো আমার অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি ট্রাইপড পারচেস করেছি। তার আগে এতদিন পর্যন্ত কিন্তু আমার কাছে কোনো ট্রাইপড ছিল না। তো তার আগে কিভাবে আমি ভিডিও শ্যুট করতাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আর তোমরা যারা ভিডিও শ্যুট করতে চাইছো, কোনো ধরো ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাতে চাইছো, তো যাদের কাছে ট্রাইপড নেই বা রিং লাইট নেই বা যাদের কাছে বাজেটও নেই সেই পরিমাণে ইনভেস্ট করার, তো তারা কিভাবে উইদাউট ট্রাইপডে ভিডিও শ্যুট করবে সেটারই আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করে দিই আজকে ভিডিওটা। তো গাইজ, আমার যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু প্রথম থেকে মেনলি ট্রাভেল রিলেটেড ব্লগই আমি বেশিটা শেয়ার করতাম। এবার তার সাথে সাথে আমি যেটা শেয়ার করতাম সেটা হচ্ছে ফ্যামিলি ব্লগ বা পার্সোনাল ব্লগ, সেগুলো। তো বা কিছু কিছু আমি বিউটি কন্টেন্টও শেয়ার করতাম। তো আমার চ্যানেলটা ওভারঅল বলতে গেলে একটা মিক্সড টাইপের কন্টেন্টের চ্যানেল। তো তবে তার মধ্যে থেকে প্রায়োরিটি বেশিটাই ছিল আমার ট্রাভেল রিলেটেড। তো আমার সেই কারণে প্রথম দিকে কিন্তু খুব একটা যে ট্রাইপড বা রিং লাইটের প্রয়োজন পড়তো সেরকমটা কিন্তু না। তো আমি যেটা করতাম, যেহেতু আমি ট্রাভেল রিলেটেড ব্লগ বানাতাম, সেই কারণে আমি বেসিক্যালি হাতেই কিন্তু মেন শ্যুট করতাম। তো তোমাদেরকে সেটার একটা ডেমো দেখিয়ে দিই আমি কীভাবে শ্যুট করতাম। তো এটা হচ্ছে আমার একটা পুরোনো ফোন, যেটা কাজ করে না, নষ্ট হয়ে গেছে। তো আমি জাস্ট তোমাদেরকে মানে কনসেপ্টটা বোঝানোর জন্য এটা ইউজ করছি। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, ধরো ফার্স্টে আগে নিজের ইন্ট্রোডাকশন দিতাম। তো সেই কারণে ফার্স্টে ক্যামেরা অন করে আমি মোটামুটি এরকম অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখানোর চেষ্টা করতাম বা এইভাবে নিজেকে বলতাম। তাহলে কি হতো, আমার উইদাউট মাইকে আমার বা উইদাউট সেলফি স্টিক, উইদাউট ট্রাইপডে আমার নিজেকে মোটামুটি এই পোর্শন অবধি কিন্তু আমার পুরোপুরি ক্যামেরাতে ভালো করে ফ্রেমবন্দি হয়ে যেত আমার ফেস বা আমার এই আপার বডিটা। এবার তার সাথে আমি সুন্দরভাবে, যতটা মানে সুন্দরভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি সেই মতন কিন্তু আগে থেকেই কথাটা ভেবে আমি তারপর ভিডিওটা শ্যুট করে নিতাম। তো এইভাবে আমি আমার ইন্ট্রোটা কিন্তু শ্যুট করতাম। তো তাতে কি হতো, আমি ফ্রন্ট ক্যামেরাই বেসিক্যালি ইউজ করতাম। আমি জানি ব্যাক ক্যামেরায় হয়তো ক্যামেরার পাওয়ারটা বেশি থাকে, সেই কারণে ভিডিওটা ভালো হয়। তো তবে আমি বেসিক্যালি ব্যাক ক্যামেরায় খুব একটা কনফিডেন্ট ফিল করি না, সেই কারণে আমি সবসময় ফ্রন্ট ক্যামেরাই ইউজ করতাম। তো এইভাবে আমি আমার ইন্ট্রোটা শ্যুট করে নিতাম। তারপরে যখন আমি কোনো ভিউ দেখাচ্ছি বা কোনো আমি রাস্তা বা যেখানকার শ্যুট নেব, সেটা কিন্তু আমি বেসিক্যালি ব্যাক ক্যামেরায় হাতেই ক্যাপচার করার চেষ্টা করতাম। হ্যাঁ, তবে আমি কখনো কখনো যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে, আমার একটা আগে থেকেই শিলিগুড়ির লোকাল মার্কেট থেকে কেনা একটা ট্রাইপড ছিল, যেটা হচ্ছে এই ট্রাইপডটা আশা করি তোমরা অনেকেই যে কোনো লোকাল মার্কেটেই দেখেছো। তো এটা আমি কিনেছিলাম, মানে আমি যখন থেকে ভিডিও শ্যুট করা স্টার্ট করেছি তারও অনেকটা আগেই। তো এটার আমার একদমই মানে চিপেস্ট প্রাইসের ছিল, এটা 100 টাকার ছিল। তো এটা আমি কিছুদিন ইউজ করেছি, তবে এটা যেহেতু খুব একটা স্টেবল না, সেই কারণে কিন্তু খুব একটা এটা হেল্পফুল হতো না। তো আমি মেন ট্রাভেল রিলেটেড ব্লগগুলো আমি হাতেই শ্যুট করতাম। এছাড়া যেটা একটা করতে পারো টিপস হিসাবে তোমাদের বলে দিই, ধরো তোমরা তোমাদের নিজেদেরকে দেখাতে চাইছো ট্রাভেল রিলেটেড ভিডিওতে, যে কোনো জায়গা থেকে তোমরা হেঁটে আসছো বা যাচ্ছো, এরকম যদি সিন শ্যুট করতে চাও, সেক্ষেত্রে যদি তোমাদের সাথে কেউ থাকে তাকে দিয়ে ক্যামেরা অবশ্যই ধরাতে পারো। অথবা যেটা করতে পারো, তুমি মোটামুটি যেইখানে তুমি হাঁটার মুভমেন্ট ক্যাপচার করতে চাইছো তার থেকে কিছুটা দূরে ফোনটাকে একটা কিছুর ওপরে রেখে দাও। যদি কোনো রেলিং বা কিছু থাকে তার উপরে সাপোর্ট দিয়ে রাখো, অথবা মাটিতে এমন অ্যাঙ্গেলে রাখো যাতে তোমাকে মোটামুটি অনেকটা দূর থেকে ক্যাপচার করতে পারে। তো এরপরে হচ্ছে, ধরো তুমি কোনো বিউটি কন্টেন্টের শ্যুট করো, যেটা আমিও মাঝে সাঝে বিউটি রিলেটেড কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে দিতাম। তো সেটা আমি যেটা শ্যুট করতাম সেটা হচ্ছে যে, ধরো তোমার কাছে রিং লাইট নেই। বেসিক্যালি বিউটি কন্টেন্ট শ্যুট করতে গেলে কিন্তু রিং লাইটটা বলতে গেলে মাস্ট, বা যেটাকে বলে ভালো লাইটের সোর্সের প্রয়োজন পড়ে। আমি যখন মেকআপ ভিডিওস বানাতাম তখন বসতাম, আমি যেখানে এখন বসে রয়েছি প্রায় এই ধরনের জায়গাতেই আমি বসতাম। এই ঘরে যদি বসতাম তাহলে এখানেই বসতাম, বা আদার্স আমার বাড়িতে আরও অনেক জায়গা রয়েছে যেখানে আমি শ্যুট করতাম। আমার পুরোনো ভিডিওগুলো চাইলে দেখতে পারো তোমরা। তো আমি বেসিক্যালি যেটা করতাম, আমার ব্যাকড্রপ একটা ভালো বানিয়ে নিতাম, আর তার সাথে আমার ক্যামেরাটাকে আমি যেটা সেট করতাম সেটা হচ্ছে, আমি যেখানে বসে রয়েছি তার থেকে একটু উঁচু লেভেলের কোনো টুল বা কোনো টেবিল বা ধরো কোনো চেয়ারের ওপরে ফোনটাকে রাখার চেষ্টা করতাম। এবার ফোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ইউজ করতাম হচ্ছে
কোনো ভারী অবজেক্টের। বেসিক্যালি যেমন তোমরা ইউজ করতে পারো জলের বোতল ইউজ করতে পারো, অথবা ধরো কোনো বইয়ের সাপোর্ট দিতে পারো, অথবা যে কোনো ধরনের ভারী কৌটো বা কিছু একটা সাপোর্ট দিতে পারো, যেটা তোমার ফোনটা ভারে পড়ে যাবে না, ভালো করে সেটাকে সাপোর্ট দিতে পারবে। এবার সেটার সামনে বসে সেটা তুমি যেভাবেই হোক, তোমার লম্বা মুডের শ্যুট মানে শর্ট ভিডিও শ্যুট করলে তুমি ফোনটাকে লম্বা মুডে রাখবে, যদি তুমি ব্রড ভিডিও শ্যুট করো সেক্ষেত্রে পাথালি মুডে ফোনটা রেখে শ্যুট করতে পারো। আর তার সাথে যেটা সবচাইতে প্রয়োজন হয় ভালো লাইটের, তো ভালো লাইটের জন্য যেটা করতে পারো দিনের বেলায় শ্যুট করো, একদম জানলার সামনে বসে। আমি নিজেও কিন্তু সবসময় জানলার সামনে বসেই শ্যুট করি, আর তার সাথে চেষ্টা করবে যাতে দুপাশ থেকে আলো থাকে। তা আমার এই ঘরে কিন্তু দুপাশ থেকে আলো মানে অপশন রয়েছে, বাট আমার এই পাশে কিন্তু বাল্বের অপশন, তো আমার বেসিক্যালি নাইট বাল্ব ঘরে লাগে, সেই কারণে এই পাশে নাইট বাল্ব রয়েছে। আর এই পাশটা কিন্তু ভালো রড লাইটের সোর্স আছে। আর তাছাড়া আমার একদম মানে সামনে উল্টো দিকে, ক্যামেরার উল্টো দিকে কিন্তু জানলা রয়েছে, তো সেখান থেকে আমার ঠিক মতন আলোর সোর্স চলে আসে। তো এইভাবেই কিন্তু আমি বেসিক্যালি শ্যুট করি বা করতাম। তো এখন হয়তো আমার কাছে ট্রাইপড রয়েছে, বাট আমার কাছে কিন্তু এখনও রিং লাইট নেই। তো লাইটের সোর্সটা কিন্তু আমি এখনও স্টিল নাও এখনও এভাবেই কিন্তু মানে আমি ইউজ করি। তো এরপরে তোমাদের যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি কিন্তু মাঝে সাঝে কুকিং ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। আমার শর্টসেও তোমরা কুকিং ভিডিও দেখতে পারবে বা ব্রড ভিডিওতেও। তো কুকিং ভিডিওর জন্য যেটা করবে সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে জানলার ধারে যাতে রান্নার গ্যাসটা থাকে। আমি জানি বেসিক্যালি রান্নার গ্যাসটা জানলার ধারে রাখা হয় না, যেহেতু হাওয়াতে গ্যাসটা বেশি পুড়বে। তো যেহেতু তোমার কাছে লাইটের ভালো সোর্স নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু জানলার ওই ন্যাচারাল লাইটটা কিন্তু ভালো একটা কাজে লাগাতে পারবে। তা আমাদের যেহেতু এমনিতেই গ্যাসের স্ল্যাবটায় মানে গ্যাস রাখার জায়গাটা ঠিক জানলার নিচেই রয়েছে, সুতরাং আমাকে আর কোনো সেট আপ টানাটানি করতে হয় না। তো আমি যেটা ইউজ করি বেসিক্যালি বাইরের যে ন্যাচারাল লাইটটা আসে দিনের বেলায় শ্যুট করি, সেটার সাথে আমাদের ঘরের যে বেসিক লাইট যেটা আছে রান্নাঘরের সেটাকেও জ্বালিয়ে নিই। আর তার সাথে ফোনের ব্যাক ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেটাকেও কিন্তু আমি জ্বালিয়ে নিই। রান্নাঘরের যত ভারী কৌটো রয়েছে, বড় কৌটো, তারপরে তার থেকে একটু ছোট কৌটো, তারপর আরও যদি হাইটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরও একটা কৌটো ইউজ করে তার উপরে একটা এমন ধরনের বাটি ইউজ করি যেটাতে আমার ফোনটা সুন্দরভাবে সাপোর্ট দেবে। বা ধরো বাটি না হলেও তুমি একটা কোনো কৌটোর মধ্যেও ইউজ করতে পারো, ফোনের ক্যামেরার থেকে যাতে নিচে থাকে সেদিকে নজর রাখতে হবে। তো এইভাবেই কিন্তু বেসিক্যালি আমি আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি। তো এখন রিসেন্টলি আমি ট্রাইপড কিনেছি বলে হয়তো আমার কিছু ক্ষেত্রে ইজি হচ্ছে, তবে এতদিন কিন্তু আমি এইভাবেই শ্যুট করেছি। তো আর যারা তোমরা মানে নতুন ভিডিও বানাতে চাইছো তাদের বলবো অবশ্যই এভাবেই স্টার্টিং করো। তারপর তোমাদের যদি চ্যানেল বা তোমাদের যেই প্ল্যাটফর্মে ইউজ করছো সেই প্ল্যাটফর্মে গ্রোথ হলে, ইনকাম আসলে, তারপর অবশ্যই ইনভেস্ট করো। আর যদি তোমরা মনে করো ইনভেস্ট করবে সেটা তো আলাদাই হয়ে গেল ব্যাপার। তো গাইজ এই হচ্ছে টোটাল টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি নিজে ফলো করতাম আর তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের হয়তো এই টিপসগুলো হেল্পফুল মনে হতে পারে। তো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।